আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের আজকের সংবাদে। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান শিরোনাম। বিপ্লবের বছর না যেতেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো ছাত্র জনতার। ফ্যাসিজমের কফিনের শেষ প্যারেক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই শাহবাগে আন্দোলন শেষ করার ঘোষণা। হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক নাহিদ বলল, সিদ্ধান্তে দেরি করলে পুরো বাংলাদেশ আসবে ঢাকায়। পুরো দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, জনগণ করছে রাস্তা অবরোধ। এবার ফ্যাসিবাদ বিরোধী এক দফা আন্দোলনে ট্রেন মিস করল বিএনপি। নেতৃত্ব থেকে নেই কোনো স্পষ্ট সিদ্ধান্ত, শাহবাগে নেই তথাকথিত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণা। দৈনিক আর নিউজের টকশো থার্ড আইতে বিএনপির দুই দীর্ঘদিনের নেতার মধ্যে দেখা গেল আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মতের ভিন্নতা। কার পক্ষে যাবে দলের নির্দেশনা, ক্ষমতা না জনতা? হামিদের পলায়নের পর আইভী গ্রেপ্তার। আওয়ামী লীগের বি টিমের ওপর অ্যাকশন জেনেই কি পালালো কিছুদিন আগে ওয়াকার প্রস্তাবিত এই আওয়ামী লীগের নতুন কাণ্ডারি? ফেনীর স্থল এবং নদী সীমান্তে বিজিবির টহল জোরদার। আগ্রাসী ভারতের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে নাগরিকেরা। ছাত্রদল নেতার নেতৃত্বে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামাতের সমাবেশে হামলা, গুলিবিদ্ধ সহ আহত 12। হঠাৎ পুঁজিবাজারে সূচকে বড় উত্থান। ঘুরে দাঁড়াবে কি বিগত সরকারগুলোর আমলে অবহেলিত থেকে লুট হওয়া পুঁজিবাজার? দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, স্বাস্থ্য পর্যটন, কৃষি ও খাদ্যের অগ্রগতির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী। 8 থেকে 10 মে পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলবে এই প্রদর্শনী। এবার আন্তর্জাতিক। ইহুদিদের দখল বিরোধী যুদ্ধে গাজায় হামাসের অভিযান, 19 দখলদার হতাহত। অব্যাহত আছে পাকিস্তানের ভারতীয় ড্রোন ভূপাতিত করার উৎসব। 77টি ড্রোন ধ্বংসের প্রতিবেদন পাকিস্তানি মিডিয়ায়। বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার দুই গায়ক কবির সুমন এবং নচিকেতা চক্রবর্তী। অপারেশন সিঁদুর নিয়ে সমালোচনা এই শিল্পীদের। বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যাল আইডিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 30 দিন নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি বলল, রাশিয়ার সদিচ্ছা থাকলে ইউক্রেন প্রস্তুত। এবার খেলাধুলা। পাশে অরুণাচলে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মালদ্বীপের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে বাংলার যুবারা। ইউরোপার ফাইনালে ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহাম। 21 মে রাতে বিলবাওয়ের মাঠ স্যান মাসেসে মুখোমুখি হবে এই দুই ইংলিশ জায়ান্ট। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সামনেও আর নিউজের সঙ্গে থেকে আমাদের সমর্থন জুগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।